বাংলাদেশি নায়িকাদের মধ্যে কারো সম্মানী ৩ থেকে ৫ লাখ, কারো ১০ থেকে ১৫ লাখ, কারো বা আবার ২৮ লাখও। ঢাকায় চলচ্চিত্রে নায়িকাদের পারিশ্রমিকে খুব একটা তফাৎ নেই। নতুনদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র ৩ লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ পাচ্ছেন বড়জোর ৫ থেকে ৬ বা ৭ লাখ টাকা সম্মানী। একসময় কারো সম্মানের অঙ্কটা ১৫ থেকে ২০ লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে। তারকা, পরিচালক, প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউড নায়িকাদের ছবি প্রতি পারিশ্রমিকের এ তথ্য জানা গেছে। নায়িকাদের মধ্যে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ১০ বছর ধরে চলচ্চিত্রের কাজ করছেন আলোচিত এই চিত্রনায়িকা। সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণির অভিনয় জীবনের শুরু নাটক দিয়ে। জীবনের প্রথম ধারাবাহিকে ইদ্রিস হায়দারের সেকেন্ড ইনিংস, এই নাটকে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পা সহ অনেকে। জীবনের প্রথম এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি ২৬,০০০ টাকা সম্মানী পেয়েছিলেন। নাটকে অভিনয়ের এক পর্যায়ে পরীমণি চলচ্চিত্রে কাজ শুরু করেন। প্রথম চলচ্চিত্র শাহ আলম মণ্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন, এই সিনেমায় অভিনয়ের জন্য পরীমণি সম্মানী হিসেবে পেয়েছিলেন ৩ লাখ টাকা। আর কস্টিউম বাবদ এই ছবিতে তখন তাকে ২০,০০০ টাকা দেওয়া হয়েছিল। সময়ের সঙ্গে পরীমণির জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যাও। গত বছরে পরীমণি অভিনয় করেন কলকাতার চলচ্চিত্রেও। জনপ্রিয়তার নিরিখে ছবি প্রতি পরীমণির সম্মানীও বেড়েছে। দেশে তিনি সর্বোচ্চ ২২ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবন চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এর বাইরে দেশের আরও কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য তিনি ২২ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন। তবে ক্ষেত্র বিশেষে এর কমেও অনেক প্রযোজক, পরিচালকের ছবিতে কাজ করে দিয়েছেন। দেশে ২২ লাখ টাকা সম্মানী নিলেও দেশের বাইরে কাজ করতে গিয়ে তা আরও বেড়েছে। ভারতের পশ্চিমবঙ্গের একটি ছবিতে গত বছরে তিনি অভিনয় করেন। ছেলে পদ্মের জন্মের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন পরীমণি। মাতৃত্বকালীন বিরতির পালা শেষ করে এই ছবি দিয়ে অভিনয়ে ফেরেন তিনি। ফেলুবক্সি নামে সেই ছবির পরিচালক দেবরাজ সিনহা। এই ছবিতে পরীমণির বিপরীতে অভিনয় করেন সোহম। এবছরই কলকাতায় ছবিটি মুক্তি পায়। ফেলুবক্সিতে অভিনয়ের জন্য পরীমণির সম্মানী নিয়েছেন ২৮ লাখ। ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছেন গোলাপ চলচ্চিত্রে, যে ছবিতে তার নায়ক নীরব।